আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা করব বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের কিছু তাৎপর্য এবং এই আয়াতের মাধ্যমে আমল করলে এর কিছু উপকারিতা নিয়ে। আধ্যাত্মিক জ্ঞানী ব্যক্তিরা বলেছেন, তাসমিয়া বা বিসমিল্লাহ হলো আল্লাহ তাআলা হিদায়াতের ভান্ডার থেকে পাওয়া একটি পবিত্র শব্দ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ মর্যাদার পোশাক, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য নৈকট্যের একটি মাধ্যম এবং অপরাধী বান্দাদের জন্য বিশেষ রহমত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া ইসমুন মিন আসমাইল্লাহি তাআলা ওয়া মা বাইনাহু ওয়া বাইনা ইসমিল্লাহিল আকবার ইল্লা কামা বাইনা সাওয়াদিল আইনি ওয়া বায়াদিহা মিনাল কুরব। এটি আল্লাহ তাআলার নাম সমূহের একটি নাম, আর এর সাথে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নামের দূরত্ব এতটাই নিকটে যেমন চোখের কালো অংশ এবং সাদা অংশের মধ্যকার নিকটতা যতটুক, এরকম। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার মহান নামের খুবই নিকটবর্তী এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি নাম। এই হাদিসটিকে ইমাম হাকিম আন-নাইসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি তার মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন এবং এই হাদিসটিকে সহিহ বলেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হলো, তখন মেঘ পূর্ব দিকে সরে যেতে লাগলো, বাতাস শান্ত হয়ে গেল, সমুদ্র উত্তাল হয়ে উঠল, পশু পাখি তাদের কান খাড়া করে মনোযোগ দিয়ে তারা শুনতে লাগলো এবং আকাশ থেকে শয়তানের উপর পাথর নিক্ষেপ করা হলো। তখন আল্লাহ তাআলা তার মহিমার শপথ করে বলেন, আমার নাম কোনো কিছুর উপর উচ্চারণ করা হলে আমি তাকে আরোগ্য দান করি এবং আমার নাম কোনো কিছুর উপর উচ্চারণ করা হলে আমি তাতে বরকত দান করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, ইযা আথারাত বিকা দাব্বা ফালা তাকুল তাইসা শাইতান। যখন তোমার বাহন, যানবাহন, ঘোড়া ইত্যাদি হোঁচট খায়, তখন এ কথা বলো না যে শয়তান ধ্বংস হোক, বরং এ কথা বলো, কারণ এ কথা বললে ফাইন্নাহু ইয়াতাআযামু হাত্তা ইয়াসীরা মিসলাল বাইত, এর কারণে শয়তান অহংকারে ফুলে ওঠে, এমনকি সে ঘরের মতো বড় হয়ে যায়। তো এই সময় কি বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালাকিন কুল বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন্নাহু ইয়াতাসাগার। এই যখন তোমাদের বাহন হোঁচট খায় আর তোমরা শয়তানকে গালি দাও, তখন শয়তান মনে মনে বলতে থাকে, বিকুওয়াতিহি সানাতু, আমার শক্তিতে আমি এটি ঘটিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মুহূর্তে তোমরা বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। তখন শয়তান ছোট হতে হতে এত ছোট হয় যে সে মাছের মতো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, লা তাসুব্বু শাইতান ওয়ালাকিন ইস্তাঈযু বিল্লাহি মিন। অর্থ, তোমরা শয়তানকে গালি দিও না, বরং আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় চাও। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যায়, ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। আর যখন তুমি কোরআনে একমাত্র তোমার রবকে স্মরণ করো, তখন তারা বিমুখ হয়ে পিছনে ফিরে চলে যায়। আর এই যে যাকারতা, রবকে স্মরণ করা, এর অর্থ হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি যে যখন বিসমিল্লাহির রহমানির রহিম কেউ বলে, তখন শয়তান, এর থেকে শয়তান, জিন এবং খারাপ উদ্দেশ্য প্রণীত যারা এসেছিল, তারা তার থেকে বিমুখ হয়ে মুখ ফিরিয়ে তারা চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ১৯ জন প্রহরী জাবানিয়া থেকে রক্ষা করুন, সে যেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। কারণ এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ১৯টি অক্ষর রয়েছে।
আর আল্লাহ তাআলা প্রতিটি অক্ষরের বিনিময়ে তার জন্য তাদের প্রত্যেকের বিরুদ্ধে একটি করে ঢাল বানিয়ে দেবেন। কারণ বিসমিল্লাহির রহমানির রহিমে মোট ১৯টি অক্ষর রয়েছে। আর জাহান্নামের ফেরেশতাদের সংখ্যাও ১৯, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলতেছেন আলাইহা তিসআতা আশার, যে জাহান্নামের উপরে রয়েছে ১৯ জন প্রহরী। আর তারা প্রত্যেকেই তাদের প্রত্যেক কাজ শুরু করার আগে তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আর এর থেকেই তারা শক্তি অর্জন করে এবং এর থেকে তাদের শক্তি আসে। এজন্য কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে সে যেন বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন যে তোমরা যখন ঘরে প্রবেশ করবে অথবা খাবার খাবে তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি ক্বালা আশ-শাইতান লা মাবিতা লাকুম ওয়ালা আশা। যখন কেউ ঘরে প্রবেশের সময় এবং খাবারের সময় আল্লাহ তাআলার নাম স্মরণ করে তখন শয়তান বলে যে তোমাদের এখানে তোমাদের ঘরে বা তোমাদের খাবারে থাকার বা অংশগ্রহণ করার আমার কোনো আর সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন যে কুল্লু আমরিন যী বালিন লা ইউবদা ফীহি বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার। যে ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলো না তার সে কাজটি বরকতহীন, লেজ কাটা। এজন্য আমাদের উচিত যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা।